নমস্কার বন্ধুরা, আমি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি ফুডি বাঙালি এলার থেকে। বলো তো এটা কি? গন্ধরাজ চিংড়ি। সবাই তো অনেক চিংড়ি মাছের রেসিপি খেয়েছো, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথমে চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ এবং খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে এতে গন্ধরাজ লেবুর রস আর কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে একে মাখিয়ে রেখে দেবো। একে মাখিয়ে মিনিমাম 20 মিনিট রেখে দেবো, তাতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা মাছের মধ্যে যাবে। গন্ধরাজ লেবুর রসও দিলাম আর গন্ধরাজ লেবুর এটাও গ্রেট করে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 20 মিনিট রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচটা আমি এখানে থেতো করে দিয়েছি, আমার কাছে গুঁড়ো ছিল না। তোমাদের কাছে যদি ব্ল্যাক পেপার গুঁড়ো থাকে তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারো। এবারে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন অয়েল। সরষের তেল রিফাইন অয়েল দুটোর কম্বিনেশনে এই রান্নাটা করব। আর আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা আঁচে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই রান্নাটা খুবই মজাদার। আমি বানানোর পর সবাই বলেছিল খেয়ে অসাধারণ হয়েছে। তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসছে। এরপরে দেখো চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে দিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দেবো আদা বাটা। এই আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এতে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এতে কিন্তু বেশি পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো লাগে না। এতে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিলে এর স্বাদটা একটা আলাদা ফ্লেভারই আসে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবে পরিমাণ মতো হলুদ। দিয়ে একে ভালো করে মশলাটাকে কষাতে থাকবে যতক্ষণ না রসুন আর আদার ফ্লেভারটা ভালো করে আসে। দেখো ভালো করে একে আমরা কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, আর যদি তোমাদের কাছে থাকে সাদা তিল তাহলে 2 চামচ সাদা তিল এতে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে অল্প আঁচে 5 থেকে 10 মিনিট আমরা লেবু পাতা দিয়ে এটাকে ঢেকে দেব। দেখো মাছটা থেকে যখন তেল ছেড়ে আসবে সামান্য পরিমাণ জল দিয়ে এতে লেবু পাতা দিয়ে আমরা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একে আমরা নামিয়ে নেব। গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর যদি নরম পাতা হয় তাহলে তোমরা ব্যবহার করবে 6 থেকে 8টা, আর যদি একটু বড় সাইজের পাতা হয় তাহলে তোমরা 4 থেকে 6টা দিলেই হয়ে যাবে। দেখো কতটা তেল ছেড়ে বেরিয়ে এসছে আর রেডি হয়ে গেছে গন্ধরাজ চিংড়ি। নামানোর আগে চেষ্টা করবে একটু সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিতে। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। গন্ধরাজ চিংড়ি রেসিপি একদম নতুনভাবে তোমাদের সামনে গন্ধরাজ চিংড়ি আর এইভাবে আমি ডেকোরেট করেছি। ধন্যবাদ।